Melagoro tamong gitong abonoti melagoni puro পরিষদনি চেয়ারপারসন সাকসাইজুকনো ওয়ানামা ওয়াকলাইজাক হিনি শাখা বৃদ্ধাশ্রম আছে যেখানে বয়স্ক পুরুষদের নিয়ে একটা প্রেরণা সোশ্যাল ফাউন্ডেশন নামে একটা নতুন সংস্থার উদ্যোগ নিয়েছেন। ওরা তখনই আমাদের কাছেও একটা অ্যাপ্লিকেশন করেছেন। যখন আমরা টাকাটা স্যাংশন দিয়েছি, ওরা চেক কিছু দেয়নি। তো যখন আমরা এটা স্যাংশন দিয়েছি তখন ওই জায়গা থেকে আমাদের ট্যাক্স কালেক্ট করে কালেক্টর নারায়ণ দাস, ও কী করেছে, ওদেরকে 5,000 দিয়ে ওই প্রেরণা ফাউন্ডেশনকে উনি 25,000 টাকা দিয়েছেন এবং সেটারও রিসিপ্ট মানি আমাদেরকে আছে। আপনারা যদি দেখতে চান আপনারা দেখতে পারেন। এবং আমি এসে সঙ্গে সঙ্গে ওর মোবাইল থেকে ওই জায়গার যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং আপনারা যদি সন্দেহ থাকে যে ও দিয়েছে কিনা আপনারা ওইখানে যেতে পারেন, গিয়ে আপনারা দেখতে পারেন। ওই দিকের কন্ডিশন খুবই খারাপ, যেখানে কয়েকজন বৃদ্ধ লোক আছেন। তো তার জন্যই ও এই সাহায্যটা করেছেন এবং আমার কাছে এসে বলছেন যে ম্যাডাম, এটা আপনাকে না জেনে জানিয়ে আমি করে ফেলেছি, এটার জন্য অত্যন্ত সরি, দুঃখিত আমি, কিন্তু আমি ওইখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তো বারবার তো পৌরসভা থেকে এতটা বড় অ্যামাউন্ট দেওয়া সম্ভব হবে না। ওই দিকের যে বৃদ্ধাশ্রমটা আছে ওইখানে অনেকেই সাহায্য করেন, কিন্তু বক্সনগর যেটা আছে এটার সাহায্যের জন্য সেই রকম কেউ নেই, তার জন্য ও এই কাজটা করেছে। আমি যথারীতি এটা দেখে আমি ডেপুটি সিওর কাছে একটা আবেদন করেছি যে ওর বিরুদ্ধে অ্যাকশন নিন, কি কেন করেছে। সঙ্গে সঙ্গে উনি শোকজ দিয়েছেন আমাকে, বলেছে, এবং ওরা এনে আমাকে যথারীতি সব কিছু দেখিয়েছে যে সত্যি ও দিয়েছে ওইখানে টাকাটা আমাদের পৌরসভার কেউ মানে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যেটা আপনারা দেখে আসছেন যে একাত্মা ত্রিপুরা যে চ্যানেলটা চালাচ্ছে যে ছেলেটা, একটা ইউটিউব চ্যানেল ইউজ করে আমাকে বদনাম করার জন্য, আমাদের সরকারকে বদনাম করার জন্য ও পুরাপুরিভাবে ওতপ্রোতভাবে এভাবে জড়িত হয়েছে যে পৌরসভাটাকে কিভাবে বদনাম করা যায়। ও বিভিন্নভাবে বিভিন্ন মানুষ থেকে টাকা চাইছে যে এরকম করে আরটিআই দিয়ে ও রিপোর্ট কালেক্ট করছে এবং আমাদেরকে কিভাবে বদনাম করা যায়, আমাদের সরকারকে কিভাবে বদনাম করা যায়, সেটাই ওর প্রথম চেষ্টা রয়েছে। তো আমি আমাদের সরকারকে যাতে যারা কালিমা লিপ্ত করছে তাদেরকে ধিক্কার জানাই এবং আমাদের সরকারের যাতে কোনো দিক দিয়ে আমাদের যে সরকারের যে উদ্দেশ্য সেটা আমাদের সেই লক্ষ্য আমাদের থাকবে, যাতে আমরা সরকারের হয়ে আমরা কাজ করে যাই। এবং আপনারা দেখেছেন যে কাউন্সিলররা যারা এসেছে, আপনি প্রথম বলেছিলেন কাউন্সিলর একটা এখানে একটু যারা এখানে কাউন্সিলররা এখানে ওই দিনকার যে ঘটনাটা ঘটালো, আমরা শুনছি অনেকের নাকি বিপিএল, কেউ পরিচালক চাকরি করে, কেউ আবার ওনার স্বামী ঠিকাদারের কাজের সঙ্গে যুক্ত, এরাও বিভিন্ন দুর্নীতির লোকে যুক্ত আছে। এই বিষয়টা এই বিষয়টা দেখুন, আমরা বলতে গেলে যে যেভাবে কাউন্সিলররা উগ্র হয়ে এসেছেন, আমি বলতে চাইনি কোনো সময়। ওরা প্রথম থেকে আমার উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে যে ওরা যে বিল আনবে আমি সেই বিলে আমি যাতে ওদেরকে সেটাই অ্যাপ্রুভ করে দিয়ে দিই। আপনারা যেটা বলেছেন বিপিএল কার্ডের ব্যাপারে, যেটা উনি একজন কাউন্সিলর, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি আমাকে বিপিএল কার্ডের জন্য এরকমভাবে চাপ দিয়েছেন যে ওনাকে দিতেই হবে, না দিলেই ওরা বিদ্রোহী শুরু করে দেয়। যথারীতি আমি বিপিএল কার্ডের জন্য সাইন করে দিয়েছি। আমাদের যখন বেনিফিশিয়ারির যে স্কিমগুলি আসে, সর্বপ্রথমে ওনার বাড়ির জন্য উনি আবেদন করেন। আপনারা আমাদের বেনিফিশিয়ারি লিস্ট আপনারা যদি চান আমরা দিতে পারবো। উনি ওনার বাসুরের বউ, যে কিনা একটা বাসুর বড় কন্ট্রাক্টর, শ্যামল দত্ত, আপনারা সবাই চিনবেন মেলাগড়বাসী হিসাবে, ওনার বউ কীভাবে পরিচালিকার কাজ করে সেটা আমাদের জনগণ জানার দরকার। যে একজন বড় কন্ট্রাক্টরের মিসেস কোনোদিন পরিচারিকার কাজ করতে পারে না, সেটা আমাকে জোর করে আমাদের কাউন্সিলর নিয়ে গেছেন। ওনার ভাসুরের নামে, টুটন দত্তর নামে আইস বক্স নিয়েছেন, যেটা একটা গরিব যারা মাছ বিক্রেতা তাদের জন্য স্যাংশন হয়, কিন্তু আমি যদি না করি সেইভাবে ওরা বিদ্রোহ করে। সবসময় আমি ভয়ে আতঙ্কে থাকি ওদের, যে ওরা যেটা বলে আমি ওটা দিতে বাধ্য হই। কিন্তু এবার আমি বলেছি যে না, এরকমভাবে দুর্নীতি আর করা চলবে না। ওরা যেভাবে বলছে সেভাবে করাটা আমার জন্য সমস্যার মুখে আমাকে পড়তে হচ্ছে। বিভিন্নভাবে আরটিআই এর মাধ্যমে রিপোর্ট যাচ্ছে এবং সর্বপ্রথম আমাকেই চুর বলা হচ্ছে। তো আমি জনগণের কাছে এটাই আর্জি রাখবো যে দেখুন, আপনারা তদন্ত করুন। 11 নম্বর ওয়ার্ডে যেভাবে 11 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি আসে
ওনার বাড়িতে লাগবে। 13 নম্বরের কাউন্সিলর বেনিফিশিয়ারি লিস্ট সর্বপ্রথম উনি ওনার বাড়িতে নিয়ে যাচ্ছেন। সর্বমোট মিলে ওরা মেলাগড় পৌরসভা থেকে আমাকে গত কয়েকদিন আগে যে 4জন মহিলা কাউন্সিলর এই যে পৌরসভার ভিতরে তারা তালা দিল এবং তারা বলেছিল বৃহস্পতিবারে নাকি তারা আপনার এই পৌরসভা পরিচালনা করব। তো আজকে কি তারা কি এসেছে না, এই বিষয়ে আপনার কি মতামত? না, দেখুন, প্রথমত আপনাদের নিউজ চ্যানেলকে ধন্যবাদ যে আপনারা এসে আজকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তো আমরা আজকে প্রায় 11টা থেকে আমরা মিউনিসিপ্যালিটিতে আছি, বাট তারা কেউ আসেনি। আমরা এখন প্রায় 5টা বাজতে চলছে, আমরা তাদের জন্য অপেক্ষায় আছি যে তারা কখন আসবে, বাট এখন অবধি তারা আসেনি। আচ্ছা, আজকে একটা সামাজিক মাধ্যমে একটা নিউজ দেখলাম যে একটা বৃদ্ধাশ্রমে একটা টাকার নিয়ে একটা নিউজ হয়েছে, হ্যাঁ, তো এই বিষয়টা কতটুকু সত্য? দেখুন, এটা যেটা আপনারা দেখেছেন, এটা সত্যি আমি দেখেও অত্যন্ত দুঃখিত যে এরকম একটা নিউজ হয়েছে। বাট যখন আমি অফিসে এসে এটা তদন্ত করেছি যে বৃদ্ধাশ্রমের নামে 30,000 টাকা আমরা এখান থেকে স্যাংশন দিয়েছি, কিন্তু ওরা 5,000 টাকা পেয়েছে। তো আসলে ওই জায়গার বৃদ্ধাশ্রমকে 5,000 দিয়ে আমাদের বক্সনগরে একটা আমি একটা মিনিট একটু দেখে নিচ্ছি যে